আজকে আমি গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এবং আজকে আমার সারা দিনটি কেমন কাটলো এবং আমরা কি করলাম এবং আমার এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করব আজকে এই ভিডিওতে। সবাইকে আমার ভিডিওটি ফুল দেখার রিকোয়েস্ট রইল এবং যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, একটা কমেন্ট করে দিবা এবং যারা পেজ বা টিকটক থেকে দেখছো তারা ফলো অবশ্যই করে দিবা এবং তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে সেটাও কমেন্ট করে বলো প্লিজ। আমরা আসলে দুপুরে একটা টাইম বের করি যে টাইমটাতে বের হব যাতে জ্যামটা আমাদের তেমন না পড়ে। আমরা 2:30টার দিকে বের হয়েছিলাম এবং বাসা ছিল মিরপুর 2 এবং মিরপুর 2 থেকে আমরা যাচ্ছিলাম বাণিজ্য মেলাতে। এবং মেহেরবাস সবসময় বাইকে উঠলে ঘুমায় যায় এবং ও প্রচুর ঘুমায় পথে, সারা পথে অনেক ঘুমায়, এই জন্য আমি তেমনটা ভিডিও করতে পারি না। এবং কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম এবং যে রোডগুলো তোমাদেরকে দেখিয়েছি এই রোডগুলো আমার খুবই পছন্দ। মনে হয় না আমরা বাংলাদেশে আছি, অন্য কোনো কান্ট্রিতে আছি এমন মনে হয়। এবং গেট থেকে ঢোকার সময় দেখছিলাম এত পরিমাণে ক্রাউড, মানে জাস্ট ঠেলে ঠেলে ঢুকতে হয় এমন অবস্থা। এবং আসলে আমি এখন পর্যন্ত মানুষের সামনে সেরকম ফ্রিভাবে ভিডিও করতে পারি না, আমার খুবই আনইজি লাগে। আমি জানি এখন এই জিনিসটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তারপরও আমার খুবই আনইজি লাগে। এই জন্য আমি অনেক জিনিস দেখাতে পারি না, অনেক কিছু রেকর্ড করতে পারি না, বা আমি নিজেই ক্যামেরার সামনে এসে মানুষের সামনে কথা বলতে পারি না, আমার খুবই আনইজি লাগে। যাই হোক, পরে টিকিটের জন্য অপেক্ষা করে টিকিট কেটে ভিতরে চলে গিয়েছি এবং ভিতরে গিয়ে প্রথমে হোল্ড হয়ে গিয়েছি যে আসলে কী করব। আমরা এই ফার্নিচারের শোরুমটাতে ঢুকেছিলাম এবং আমাদের কাছে যে এই জিনিসটা যে কি পরিমাণে ভাল লাগছে এটা তো মনে গেঁথে গেছে। মানে এই পুরো রুম সেটটা, এখানে কিচেন আর রুমের সেট ছিল, অস্থির একটা সেট। এরপর দুপুরে যেহেতু কিছু খাইনি এবং অনেক সময় লাগছে, ক্ষুধা লেগে গেছিল, তাই আমরা মিঠাইতে গিয়েছিলাম। আসলে আশেপাশে যে খাবার ছিল একদমই মান ভালো ছিল না, এই জন্য ভরসাযোগ্য একটা জায়গায় গিয়েছিলাম মিঠাই বা টেস্ট্রিট। এখানে এইগুলোতে হালকা পাতলা খাওয়াটাই ভালো, কারণ এর আগের দিন যারা গিয়েছিল ওদের খাবারের মান একদমই ভালো ছিল না। এবং বর্তমানে বাণিজ্য মেলার অবস্থা খুবই খারাপ, যেটা একদমই বলতে হবে। সেটা দিয়ে যে কোনো দাম, যে কোনো খাবার, যে কোনো পণ্য থেকে শুরু করে সব কিছুতে। তারপরে আমরা কিছু রাইড নিয়েছিলাম, আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করবো, রাইড নিব, এতটুকুই। এই যেটা নৌকাটা বলে, এই নৌকাটাতে আমি ভয়ে মরে যাচ্ছিলাম, বাট মেহেরবা হাসতেছিল, লাস্টে কান্না করে দিছিল যদিও। এরপরও আরেকজনকে টটায়া ও প্লেনে উঠলো, মানে পটাইতে আগে হবে তারপরে প্লেনে উঠতে হবে। তো ও যেটা করলো, ওর পছন্দের রাইডগুলোও নিয়েছে। আমরা জাস্ট 1-2 রাইড নিয়েছি আর বাকি রাইডগুলোও নিয়েছিল। পরে এই দোকানটাতে ঢুকেছিলাম, এখানে অনেক চুড়ি ছিল, খেলনা ছিল বাচ্চাদের। আমাদের যেহেতু বাসায় বাচ্চা, এখন আমরা খেলনার দোকানেই ঢুকছিলাম, কিন্তু এখানে আমাদের তেমন কিছু পছন্দ হয় নাই। পরে এখান থেকে চলে গিয়েছিলাম এই আচারের দোকানটাতে। এটা কুয়াকাটার একটা স্টল ছিল মনে হয়, মানে যতদূর মনে হচ্ছিল, কারণ এখানে যে আচারগুলো সব কুয়াকাটারই ছিল। তবে আমি যেহেতু বরিশাল বা কুয়াকাটা সাইডের ওদিকের মেয়ে, আমার বড় চাচা কুয়াকাটার স্থানীয়, তো আমার কাছে মনে হয়েছিল কুয়াকাটা থেকে আমরা যেই দামে কিনি বা অন্য জায়গা থেকে যেই দামে আমরা আচারগুলো কিনি, এখানে একটু বেশি দামে সেল হচ্ছিল। সামান্য যেই চকলেটগুলো ছিল, মানে আইবল চকলেট, সেটা প্রিন্স বাজার বা অন্যান্য জায়গায় 30 টাকা বা 25 টাকা, আর এখানে 70 টাকা চাচ্ছিল সামান্য একটা চকলেট, জাস্ট 1 পিস চকলেট। আর এই যে দোকানটা, এখানে কসমেটিক্স শুরু করে সব জিনিসই আছে, খেলনা থেকে শুরু করে জিনিসপত্র। এখানে 150 টাকা থেকে শুরু, যদি কারোর জন্য গিফট নেওয়া যায় এই দোকানটাতে ঢোকাই ভালো। আমরা এই দোকান থেকে অনেক কিছু কিনেছি সবার জন্য গিফট, কারণ 150 টাকা থেকে শুরু করে সবার জন্য গিফট কিনতে পেরেছি এই জন্য। তারপর নাবিস্কো থেকে বিস্কুটের কম্বো নিয়েছিলাম। তারপর বাসায় চলে আসছি, বাসায় এসে স্পেশাল এই ঝালমুড়িটা খেয়েছিলাম। এটা শুধুমাত্র ঝালমুড়ি না, জাস্ট চানাচুর মাখা। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারো। আল্লাহ হাফিজ।